ক্রিকেট টুর্নামেন্ট আমরা ইতিমধ্যেই 10টি বিভাগে হবে, ইতিমধ্যেই 3টি বিভাগে হয়ে গেছে। এই বাংলাদেশে কয়েক জেলায় খেলা ক্রিকেট খেলা, তার মধ্যে ময়মনসিংহ। একটা সময় ছিল যে ঢাকা লিগ হতো না, যে ময়মনসিংহের ক্রিকেট খেলোয়াড় ঢাকা লাগতো। তো ক্রিকেটটা এরপরে আমরা ফুটবলও শুরু করি। ক্রিকেট টুর্নামেন্ট আমরা ইতিমধ্যেই 10টি বিভাগে হবে, ইতিমধ্যেই 3টি বিভাগে হয়ে গেছে। যেমন বগুড়া প্রথম হয়েছে, এরপরে ফরিদপুর এবং কুমিল্লা। আমরা জানি ময়মনসিংহে ক্রীড়ার জন্য অনেক ঐতিহাসিকভাবে পরিচিত। ক্রিকেট বিশেষ করে যখন এই বাংলাদেশে কয়েক জেলায় খেলা ক্রিকেট খেলা, তার মধ্যে ময়মনসিংহ। একটা সময় ছিল যে ঢাকা লিগ হতো না, যে ময়মনসিংহের ক্রিকেট খেলোয়াড় ঢাকা লাগতো। এখন সারা বাংলাদেশে ক্রিকেট ফুটবলের থেকে ক্রিকেট অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই ক্রিকেটকে আমাদের খেলার মূল উদ্দেশ্য, খেলাধুলাকে প্রচার করার সঙ্গে সঙ্গে আমরা চাই আমাদের দলের সভাপতি আছেন, চেয়ারম্যান আছেন, উনি চান যে বিশেষ করে জানেন যে স্বাস্থ্যের সকল মূল, স্বাস্থ্যের সুগঠিত করতে হলে খেলাধুলা প্রয়োজন, এবং বিশেষ করে তরুণ সমাজকে আরও খেলাধুলা উজ্জীবিত করার জন্য, আরও সংযুক্ত হওয়ার জন্য এই খেলাধুলা প্রয়োজন। শুধু ক্রিকেটটা, এরপরে আমরা ফুটবলও শুরু করি। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে তরুণ সমাজ, যারা আগামীকালে আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে বিপদ থেকে মুক্ত রাখার জন্য, কারণ খেলার প্রতি যারা মনোযোগী হয়। আমাদের উদ্দেশ্য থাকবে খেলা সারা বাংলাদেশে খেলাধুলার কথা, শুধু জেলা লেভেলে নয়। আপনি জানেন স্কুল লেভেল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ এবং জেলা পর্যায়ে খেলাধুলা করতে হয়। সেই উদ্যোগ আমাদের চেয়ারম্যান আমাদের মিটিং হয়েছে। উনি বলেছেন যে খেলাধুলা শুধু শহর ভিত্তিক নয়, সারা বাংলাদেশে এটা আমরা খেলাধুলার কথা বলছি। আমাদের এরপরে এখানে যে দলটা ময়মনসিংহের কটা টিম অংশগ্রহণ করবে? দুইটা না? লাল আর সবুজ। লাল আর সবুজ। আয়োজক কমিটির, ময়মনসিংহ বিভাগের আয়োজক কমিটির তরফ থেকে কমিটি করা হয়েছে, যেটির আহ্বায়ক আপনারা সকলেই জানেন, অত্যন্ত একসময় খেলোয়াড় ছিলেন, পরবর্তী জীবনে সংগঠক, বিসিবির বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করেন।